আজ এমন এক অনুষ্ঠান বাড়ির নেমন্তন্নে গেলাম যেখানে খাওয়ার টেবিল থেকে শুরু করে মেনু কার্ড এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমার কাছে ছিল এক অন্যরকম চমক এবং সবকিছুই নতুন। ভিডিও দেখে তোমরা সকলেই তো বুঝতেই পেরে গেছো যে এখানে অনুষ্ঠানটা কিসের হচ্ছে। আজ এনাদের 15 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হচ্ছে, সেখানে কিন্তু আজকে আমরা চলে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ ছিল কিন্তু 8ই মার্চ আর সানডে। 15 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশনে কিন্তু আজ আমরাও ইনভাইটেড ছিলাম। তো এই অনুষ্ঠানটা কিন্তু দুপুরবেলা আয়োজন করা হয়েছিল, তাই জন্য আমরাও কিন্তু এই দুপুর 1:30-2 নাগাদ বেরিয়ে গেছি রেডি হয়ে। আজকে কিন্তু ইনভাইটেড আমরা 3জন, আমার ঠাম্মা আর আমরা 2 বোন। তো আমরা কিন্তু এই 3জনই যাচ্ছি আর হাতে নিয়ে নিয়েছি গিফট। কি গিফট দিয়েছি সেটা দেখার জন্য কিন্তু আমাকে ফলো করো। আমি ওটা এই ভিডিওর মধ্যে দিচ্ছি না, ওটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে থাকবে যে কি গিফট আমরা এখানে দিয়েছিলাম। আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আর আজকে আমাদের 2 বোনের লুকটা কেমন ছিল তোমরা একটু কমেন্টে জানিও। আজকে আমি আমার বোনের এই হোয়াইট কালারের সালোয়ারটা পরলাম। আর প্রথমেই তো ঢুকতেই দেখি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর কিন্তু এনাদের দুজনের একটা 15 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশনের কিন্তু ব্যানারটা দেওয়াই আছে। আর ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বললাম একটাই কথা, যে আজকে যা কিছু বিয়েবাড়িতে হয়েছে তার সব কিছুই কিন্তু আমার কাছে একদম অন্যরকম আর একদম নতুনের মতন লেগেছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি তো সব কিছু ভীষণভাবে এনজয় করেছি। আর প্রথম একটা কারণ তোমাদেরকে বলি, এই যে 50 বছরের বিবাহবার্ষিক পালন করছে এনারা, এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই রকম ইনভাইট কিন্তু আমি এই ফার্স্ট টাইম পেয়েছি আর দেখছি জীবনে প্রথমবার যে 50 বছরের বিবাহবার্ষিক পালন করা হচ্ছে। সত্যি এটা কিন্তু একটা খুবই সুন্দর মুহূর্ত। তো এই মুহূর্তগুলো তো অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখাই উচিত। আচ্ছা, তোমরা কারা কারা বলো তো এরকম 50 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন দেখেছো? আমি কিন্তু সত্যি কথা একদম ফার্স্ট টাইম আমার লাইফে দেখলাম। তো খুব ভালো লেগেছে। একই ছাদের তলায় একই সঙ্গে দুজনেই কত সুন্দর 50টা বছর কিন্তু কাটিয়ে দিল, তার কিন্তু একটা আলাদাই অনুভূতি। দুজনকে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো ওনাদের সঙ্গে একটু ফটো ভিডিও করে নেওয়ার পর এইবার চলে আসলাম একটু গলা ভেজাতে। প্রথমেই ছিল কিন্তু এখানে ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা হালকা করে খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। এবার তারপর চলে আসলাম কিন্তু খাবার টেবিলে। খাবার টেবিলে এসে দেখি সে তো আরো এক চমক। বিশ্বাস করো, আজকের অনুষ্ঠানটা যদি মিস করতাম না তাহলে অনেক কিছুই হয়তো মিস করে ফেলতাম। ভাগ্যিস অ্যাটেন্ড করলাম, নাহলে তো এত কিছু দেখতেই পেতাম না। দেখো, খাবার টেবিলে এসে দেখি প্রথমেই তো এখানে পড়েছে কাঁসার থালা। হ্যাঁ, কাঁসার থালাতে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করেছে এনারা। তার সাথে একটা ট্রেডিশনাল ব্যাপার ছিল, সেখানে যারা খাবার দাবারগুলো দিচ্ছিল ক্যাটারিংয়ের ছেলেরা কিন্তু পড়ছিল প্রত্যেকেই ধুতি আর পাঞ্জাবি। এই ব্যাপারটা কিন্তু একদম বাঙালিয়ানা, দারুণ লাগলো দেখে। দুপুরের লাঞ্চের থালাতে মুগমোহন থেকে শুরু করে পিস পোলাও, মাটন কোরমা, কি ছিল না, একদম কিন্তু এলাহি আয়োজন ছিল। আর প্রতিটা রান্নার টেস্ট এক কথায় কিন্তু অসাধারণ ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার কিন্তু চলে আসলাম একদম মেন আকর্ষণীয় পর্বতে। হ্যাঁ, এখানে কিন্তু শুরু হয়ে গেছে সেই মেন অনুষ্ঠান, তার জন্য এত আয়োজন। তো এখানে কিন্তু এবার পর পর এক এক করে সব কিছুই রিচুয়ালস পালন করা হবে। যেমন এখানে এঙ্গেজমেন্ট, কেক কাটিং, মালা বদল সব কিছুই কিন্তু হবে। দুজনেই কিন্তু একদম বড় বউয়ের মতন সেজে নিয়েছে। এখন কিন্তু তাদের আর সেই প্রথম জীবনের মতন ইয়ং বয়সটা নেই, এখন কিন্তু তারা বৃদ্ধ হয়েছে। কিন্তু এই জীবনের এই এত সুন্দর অনুষ্ঠানটা তারা কিন্তু সারা জীবন মনে রাখবে এবং স্মৃতির পাতায় রয়ে যাবে। দুজন দুজনকে তো আংটি পরিয়ে দিয়েছে, এবার হবে কিন্তু মালা বদল। তো আজকের আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। টাটা।